এই গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে 3-4 দিন পর ব্লগ ভিডিও ছাড়তেছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমার সাথে আছে হচ্ছে গিয়ে আমার মামু, আজকে অনেকদিন পর ব্লগে আসছে। আর এইদিকে হচ্ছে গিয়ে আমার বন্ধু, আর এইদিকে হচ্ছে গিয়া ঠিক আছে, এটা আমার বন্ধু, এটা আমার দেশি। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়া বরিশাল্লা, এন্ড হচ্ছে গিয়ে আমরা 3 জন বরিশাল্লা। আর মামু তোমার দেশটা কই জানি? ঢাকায়। গ্রাম কয় গাইয়া? গ্রামই তো আমার ঢাকা। না না, গ্রাম কত? ঢাকা তো ঢাকা জন্ম, ঢাকা ঢাকা নলবো। আচ্ছা, ঢাকা না, উত্তর আসলেও ঠিক আছে, ওর একটা জন্মগত দুইটা পরিচয় আছে, একটা হচ্ছে গিয়ে ঢাকা, একটা হচ্ছে গিয়ে ময়মনসিংহ। ময়মনসিংহ কেডা মামা? তুই ময়মনসিংহ না? ময়মনসিংহ আমার জন্ম ঢাকায়। তোর জন্ম ঢাকায়, তোর ঠিক আছে। তোর পিতার গ্রাম কই? ঢাকায়। তোর পিতার জন্ম কই? ঢাকায়। আমার দাদার জন্ম ঢাকায়, আমার বাপের জন্ম ঢাকায়, আমার জন্ম ঢাকায়। কিন্তু কি জানেন গাইস, প্রতিটা কি 2 মাস 3 মাস পর পরই ময়মনসিংহ যায়। তো গাইস আমরা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে যাইতেছি ডিয়াবাড়ির দিক। অনেক দিন হয়েছে যাই না, তো বাসায় থাকি সারাক্ষণ, আর তো কাজ কাম করি। ঠিক আছে, এরকম আর ভালো লাগতেছে না, তাই আর কি বের হইলাম বাইরে। দেই বাইরের পরিবেশটা কিরকম, এবং কি আমাদের মনের পরিবেশটা পরিষ্কার হয় নাকি, তাই আর কিছু ঘুরতে বাইরে এলাম। ঠিক আছে সুন্দর, হ্যাঁ তুই ঘুরতে বাইরে এসেছিস কি লেগা? হ্যাঁ, দুনিয়াটা দেখার জন্য। দুনিয়াটা দেখার জন্য। মামু তুমি কেন ঘুরতে যাইতেছো? মেয়ে দেখতে। আচ্ছা, আর যত আজাইরা কথা। তো চলেন গাইস, আমাদের মনকে সুস্থ রাখার জন্য। ওই মামা, তোমার কোনো সাবস্ক্রাইবার, মেয়ে সাবস্ক্রাইবার নাই আমাকে বিয়ে করার জন্য? আরো সাবস্ক্রাইবার বাড়ুক, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই শেয়ার করবেন। তো চলেন আমরা হচ্ছে গিয়ে সামনে আগাইতে থাকি। লেটস গো। তো গাইস ঠিক আছে, এখন হচ্ছে কি আমার মামুর আমি একটা ডেয়ার দিব। হ্যাঁ, ডেয়ারটা যদি হয় করতে পারে, অ্যাকসেপ্ট নিতে পারে, তাইলে অ্যাকসেপ্ট নিলে আর আমি 100 টাকা দেবো, আর হয় করতে পারলে 100 টাকা দেবো। ঠিক আছে, তো ডেয়ারটা হচ্ছে কি মামু, একটু এদিকে ঘুরাও। এই যে এই পানিতে যদি হয় লাভ দেয়, ঠিক আছে, আর আমি 100 টাকা দেবো। কি মামু রাজি? অ্যাকসেপ্ট করলাম, রাজি। হয় কিন্তু রাজি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার পঞ্জাবি পরা, প্যান্ট পরা। আর চল ঠিক আছে, জেহারটা তাহলে গাইস যাওয়া যাক, ওইদিকে পানিতে লাভ দিব। সামনে সামনে বন্ধু কাটমু দিলে হইব, কাটবো নাকি অন থাকবো? পুরো এক্সাইটেড। ঠিক আছে, মোবাইল টোবাইল দে হাতে, রেডি লুকা দিবেন লুকা। তো গাইস আমরা হচ্ছে গিয়া ভিতরে ঢুকে গেছি, আর হচ্ছে গিয়া আমাদের সাথে হচ্ছে গিয়া একজন নাই, সেটা হচ্ছে গিয়া আমাদের একটা রাজিজুল। তাকে অনেক মিস করতে, আর সে হচ্ছে গিয়া বড় একজন গায়ক, হয়তো আপনারা তার গান শুনছেন। এখন হচ্ছে গিয়া ডেয়ারটা পালন করবো। তো চলেন দেখি ডেয়ার পালন। আমরা একটু সামনে যাই, সামনে যাওয়ার পরে নামবো। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়া জায়গা খুলতেছি, কোন জায়গায় দিলে ভালো হইব। হ্যাঁ, কই দে দোকান, ওই যে এই তো খালি সামনে সামনে করতেছে, কত সামনে যায় নামবো এটা জানা নাই। আরো সামনে যাবো। এই জায়গাটা কিন্তু ভালো লাগতেছে। ঠিক আছে, আগে কিন্তু এত গাছপালা ছিল না, এখন হচ্ছে গিয়া এটা বট গাছ, আগে তেঁতুল গাছ। ঠিক আছে, এই প্রথমবার হচ্ছে গিয়া আমি আমার চ্যানেলে ডেয়ার দিছি, আর ডেয়ার হয়ে অ্যাকসেপ্ট করছে। দেখা যাক ওই পানিতে নামবো কি নামবো না। ঠিক আছে, আমার তো মনে হইতেছে না নামবো। রেডি, পাঞ্জাবি খুলো, চালু চালু। আর পানি নাই, ওই যে দেখ দাঁড়ায় রয়েছে, খালি তুই একটা ডুব দিবি, খালি একটা ডুব দিবি, আর কিছু করা লাগবে। আল্লাহ খুললাম, দা ধর অবস্থা। 100 টাকা কথা কইতেছ? মোট 200 টাকা। নাম তো
আমার মামু ডাঙা গেছে 100 টাকা পেয়ে যাব, নো টেনশন। সাঁতার পারে এলে মোটরে নামাইছে। ও অফার দাও অফার। নাজির তোর কাছে কেমন লাগতেছে বন্ধু? আর নামাইছি মালগুলোটা বন্ধু, তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগতেছে। কুমির আছে পানিতে। কিনলে গেছে নামছে, আমি করতে পারি না। এই পানির অবনায় নোংরা পানি, পচা পানি সব মোটায় নামছে। তুই মামু 100 টাকা লেগে এরকম করলি, আর প্রথম তোর 1.5 দিলে 500 টাকা করে দেবো। টাকা দেবো, যা পার করতে পারলে 20 টাকা, ওই পারে যাবি। 20 টাকা নাও, 200 টাকা দিবি কো। আরে মুখ একটা ডুব দিতাম, পানি পায় সাঁতারি কাটতেছে খালি। ঘুরমু তো উঠ উঠ, ঘুরমু তো ঘুরমু না। ওই বালকের ঘোরা করে নাম ছিল তো গোসল করে লই। আরে 8 নাম্বার দাবা না। ওই মামু এ পানি তলে জানি কি রে খারা ভাই করি খারা। এই এখন পানি। এ মামু লাগা। এনকে তো তুই 100 টাকা একেবারে দিতাম না, না থাক। একেবারে দিতাম না। ওই পারে যাইবা। উঠতি না, উঠতি না, ওই পারে যাই। উঠতি না। গাইস, আর 100 টাকা নেওয়া লাগতো না, 100 টাকা নিত না। ঠিক আছে, তো চলেন আমরা একটু ঘুরি, আপনাদেরকে দেখাই পরিবেশটা কিরকম। তো চলো চলো, এদিকে ক্যামেরা। না না, তোর তুই থাক, তুই থাক। এই যে গেলাম গা। সারা বালুর সামনে যাই বালুন করছিলাম মানে না না তুই থাক, আমরা যাইগা। আরে আরে ঠিক আছে, 100 টাকা দিব না। ওই নি কোনা বের কোনা মোবাইল আনি নাই। আমার মোলার কাছে 28 ছয়টা 6টা 28 35 আইতা তুই 35 35 সব কাটাই বন্ধ কাটে এভাবে তো দেব দেব মানুষ আর কি 100 তুমি কি আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা? তোমারও আমি 100 টাকা না, তোমার আমি 200 টাকা দেবো। লাভ দিবা? মাল গেলে রাতে গাই দিনে কালকালে রাইতে গাই দিনে কেনা হয়, নাম তো নাই পানি তো জীবন। হয়তো আমার মাথা মোটা মামু হেললে গয় নামছে। তোমার নাচতে মন চাইতেছে, আমার 100 টাকা টাকা বের কর টাকা বের কর টিয়া ইনকাম করি না, তোমার টিয়া খরচ করতে হয়। কত করে বাদাম 20 টাকা দেন তো এই বাদাম হ্যাঁ 20 টাকার এটা, 20 টাকার এটা। হ্যাঁ দাও টাকা দাও কোটা হ্যাঁ ইয়া দেবো কেটে ইউটিউবার দেবো। তো তেলে না এটা কি আমরা আর আমার ডাকু 40 টাকা ছিল, ঠিক আছে, এখন কিন্তু গরিব, আর 100 টাকা কয়েন দাও দেবো, এটাই ভাবতেছি। কটা দিলি 20 টাকা করে হ্যাঁ 20 টাকা করে, তাহলে 20 টাকা এসে গেল আর তাহলে 20 টাকা আছে। এই ক্যামেরাটা বন্ধু আমার কাছে দে। এই তুই উঠবি কি রে? তুই উঠবি? উঠ উঠ উঠ, দাঁড়া। গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অনেক আমি ডুব দিতে দেখে আপনাদের বিদায় ডুবটা দিয়েছি, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ডেয়ার পালন করছে, আর আমি কইছিলাম অ্যাকসেপ্ট করলে 100 টাকা দিমু, আর ডেয়ার পালন করলে 100 টাকা দিমু, তাই আর কি 200 টাকা। ঠিক আছে তো মামু 200 টাকা নাও। আমরা হচ্ছে কি কয় এই যে 200 টাকা। এটা কি সাঁতার পুরস্কার নাকি? আচ্ছা, এটা তোমার অনুভূতি কেমন লাগতেছে? অনেক হ্যাপি অনেক হ্যাপি। অনেক হ্যাপি। এই 200 টাকা দিয়ে কি করবা? আর যত আজের কথা, ঠিক আছে। না তো চলেন, এটা আমি ফুচকা খামো আর ডালমুড়ি খামো আর একটা ঠান্ডা খামো। চলেন আমরা দেখা যাক কি খাই। মোড়ায় তো খাওয়ায় লোক খালি খায়, ঠিক আছে। আর হচ্ছে কি আমরা এই পরিবেশটা ঘুরে দেখবো, তো চলেন একটু ঘুরি।
আর হয়তো সন্ধ্যায় যেতেছে জামুগা, বেশিক্ষণ থাকতাম না। তো চলেন let's go। Guys, আমি এখন হচ্ছে বাদামের রিভিউটা দিব। 20 টাকার বাদাম, ঠিক আছে? এই বাদাম কেমন লাগে বলিস সেই গাইস? সো গুড। বাদাম যে বাদামই নেই সবইটা একই সাথ লাগবো, ঠিক আছে? বাদামের আর কি রিভিউ দিব আমি? তো এর জন্য বাদামের রিভিউ একটাই, সো গুড। ইয়ামি। ভাই সগুড অর্থ কি? তোমাদের কাছে বাদাম কেমন লাগতেছে? এত বড় জায়গায় নিয়ে আইন না, ঠিক আছে? ওকে বাদাম খাওয়াচ্ছি। 50 টাকা দাও। সো গাইস, আমরা আর কিছু পাইলাম না, মুড়ি নিলাম, ঠিক আছে? হ্যাঁ, হচ্ছে কি আমরা মুড়ি রিভিউ দিমু, এই মুড়ি কেমন লাগে, ঠিক আছে? ঝালমুড়ি তো একজন বানায় না, দুইজন বানায় না, অনেক লোক বানায়, সবাই রাতে রাতে এক এক রকমের স্বাদ। আমরা হচ্ছে গিয়া এই মামার মুড়িটা রিভিউ দিমু, দেখমু কেমন লাগে বন্ধু। আমি না আমি একা গাইড মুড়ি তোমরা দুজন দুইটা, আমি একাই একটা। মুড়ি রিভিউ নিছি, ঠিক আছে? 20 টাকার হিসাবে বেশি একটা মজা হয় না, 10 টাকার মুড়ি দিছে, কিন্তু দাম রাখছে 20 টাকা, তাহলে অতটা মজা নেই। মামু তুমি রিভিউটা দাও। মামু কেমন? ফ্রিতে খাইতেছে, ভালো তো লাগবেই। ফ্রিতে খাইতেছে, ভালো তো লাগবেই। অনেক ভালো, অনেক ভালো। ফ্রিতে খাইলে অনেক ভালো। তো তোমার কাছে মুড়ি কেমন লাগতেছে? বাংলা ভাই লাল তো ভালো লাগে। আর যদি সাথে যারা বুট থাকে শব্দ হয় সেই সাথ। তার পেঁয়াজ আপনার খাই দেখেন, সেই লাগবে, সেই লাগবে, সেই লাগে মুড়ি ভালো লাগে না গাইস? সেই লাগছে লাগে মুড়ি বুট। আচ্ছা বন্ধু, তোমার কাছে মুড়িটা কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগে, অসাধারণ। ওই সেটা ভাঙা মুড়ি খাওয়ার জন্য কাকার কাছে আসবেন আপনারা। কাকার মুড়ি একদম সেটা ভাঙা। ঠিকানাটা কয়ে দে। ঠিকানাটা হলো আপনার উত্তরা, এটা কোথায় কি এটা কোথায়? দিয়াবাড়ি, দিয়াবাড়ি 2 নাম্বার স্টেশন। 2 নম্বর সেক্টর। স্টেশন। কাকার দোকানের নাম্বার হচ্ছে 306 নম্বর ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটের নিচে যে মুড়ি বিক্রি করে সেটা ভাঙা মুড়ি। ফ্ল্যাট ফ্ল্যাট এটা হচ্ছে গিয়ে আমার দেশি, ঠিক আছে? বরিশালা। আর গাইছে আমি তো বরিশালা, ঠিক আছে? আর আমার মামুর খাওয়ার স্টাইল আপনাদের কাছে অনেক ভালো লাগতো। বাংলা হয়ে যাবে গাইস, ফ্রিতে পেলে কার না ভালো লাগে কোন? আর হচ্ছে গিয়া সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ওই পাশ থেকে এই পাশে এলাম, দেখলাম এদিকে লাইটিংগুলো ঝলমল করতেছে, তো ভাবলাম ঠিক আছে আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই টানি। আর এই জায়গায় আসার পর হচ্ছে গিয়া আমার মামু হচ্ছে গিয়া পাঞ্চের মেশিনটা দেখছে আবারও, ঠিক আছে? আমি সেই পাঞ্চ খেলবো আবারও, দেখা যাক আমার মামু, ঠিক আছে, কত পার্সেন্ট ঘুষি মারতে পারে। কে মামু? আগে আমরা এই ফায়ারটা দেখি। So guys, আমার চেয়েও কম, ঠিক আছে? আমি 935 পর্যন্ত মারছি, ভাবছিলাম ওল্লাই 99 করে লাগবো, কিন্তু পারে নাই, ঠিক আছে? আমার মামু Guys, ঠিক আছে, এই আর একটা পাঞ্চ মারছে, এটা হচ্ছে আমার রেকর্ড ভাঙতে পারে নাকি। এটাও না গাইস, এটা আরো কম, ঠিক আছে? মামু তুমি কি মারবা? ক্যামেরা দেখি কিরকম লাগে। একটা মারবা? একটা। হ্যাঁ, আমার রেকর্ড ভাঙতে হবে। আমার রেকর্ড যদি ভাঙতে পারে তাহলে মামুরে কোলে না আসবো। কত জানি 935 না? হ্যাঁ। Guys, ঠিক আছে, আমার মামু আমার রেকর্ড ভাঙবার চেষ্টা করবো। এখন হচ্ছে কি আমার মামু পাঞ্চ মারবো। লেটস গো মামু। হ্যাঁ
আরে এটা উঠবো না, এটা অন্য মেশিন। গাইস ভাবছিলাম আমার মামু আমার রেকর্ড ভাঙা লাগবে যেমনি উঠতেছে, কিন্তু আমার রেকর্ড ভাঙতাম আমার মামু শরমে পালাইছে। ঠিক আছে, ভাবছিলাম ওই আমার রেকর্ডটা ভাঙতে পারলে আরে কোলে লয়ে নাচমু, কিন্তু ওই রেকর্ডটা ভাঙতে পারে নাই। আমার দেশি অনেকটা মারবো। ঠিক আছে, আমার দেশি অনেকটা মারবো, দেখি দেশি কত উঠাইতে পারে। আমার দেশি উড়া লাইছে। ঠিক আছে, এটার লাগে একটা কি করবো কর ভাষা নাই। আমার মামু এত বড় শরীর ডালে মারছে তাও পারে নাই। এখন হচ্ছে নাজিরে মারবো, দেখা যাক ওই কত মারে। কটেন কটেন, তোমার অনুভূতি কেমন? চমলাক্ষ। আমার বন্ধু অত উঠাইতে পারে নাই। আর গাইস আমি মারবো না, আমার 935 খালি এতটুকুই কমো, 935 কে ভাঙতে পারে এতটুকুই। আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখবেন, আমার তো 978 ওরা হয়তো রেকর্ড ভাঙতে পারবো না। আর এইদিকে গাইস ঠিক আছে, লাইটিং গুলো অস্থির গাইস। এই যে এই জায়গায় হচ্ছে চরকি, এই জায়গায় নৌকা, ওদিকে তো আরো আছে। এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য, আর এদিকে লাইটিং, আর এদিকে ম্যাকটুয়েলটা ওয়াও পুরো ফ্যান্টাস্টিক। ঠিক আছে, এখান থেকে ম্যাকটুয়েলটা যখন যায় দেখতে খুব ভালোই লাগে নিচ থেকে। ঠিক আছে, ম্যাকটুয়েলে উড়ি নাই, সমস্যা নাই, উঠবো। ঠিক আছে, জার্নি তো জার্নি হয় না, বেশি দূরে যাওয়া হয় না, তার কি ম্যাকটুয়েলও চড়া হয় না। হয়তো কোনো জায়গায় গেলে, দূরে কোনো জায়গায় গেলে তখন ম্যাকটুয়েল চড়বো, অবশ্যই ম্যাকটুয়েলে একটা ভিডিও নিয়ে আসবো। আর গাইস ঠিক আছে, আরে মারলে একটা ভেঙে দেবো, গেলে মারি নাই। আর একবার কথাটা গাইস ওই তো 900 উঠাইতে পারে, 900 হেলে টাকা আমি দিই, মাথা তো না পারে 900 কম উঠে হেলে টাকা ওরটা হয়। বুঝতে তো পারছেন, 900 উঠাইতে পারলে টাকা হচ্ছে কি হয় দিব, আর 900 যদি না উঠাইতে পারি টাকা আমি দেবো। তো চলেন গাইস, 900 উঠাইলে পরে আমার রাগ উঠা লাগছে, চাইছিলাম মারবো না। ঠিক আছে, আমার থেকে মারতে হবো, আর পরে কিছু নাই। ভাই কি দ্য বিগ ডগস রোমান রিক্সের ফ্যান। দাঁত ভাঙিস না। মামু মামু তুমি বাইরে গেছো, মামু টিয়াটা দিয়া দাও। আমি কইছিলাম না 900 উঠবে না। না না 900 উঠবো, 900 উঠবো। গাইস এটা হচ্ছে সমস্যা, এটা পাড়া দিছে থাইমা গেছে আমার মনে হয় এটা। সরো 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 ভাই, এটা ভাই কিন্তু ফালান ফাইনাল পিছলা পরে যাবো গো ভাই। ভাই পরে গেছিলাম গেট টু লেগে ভাই। এখন তার করা যাবে না, রাত্রে যাওয়ার সময় ঠিক করে দিয়ে যাবে। গাইস মেশিং এর সমস্যা, মেশিং এর সমস্যা, খেলতাম না, এটা আমি মানি না। আমি গাইস ঠিক আছে, আমার মামুর রাগ কমে নাই, আরো একটা মারবো। ঠিক আছে, আর নেশা হয়ে গেছে, যাক 300 পার করতে পারবে না, 300 পার করে ইজ্জত দেখছেন, 300 পার করতে পারবো না বলে কঠিন। এই জায়গাটা পাড়া দিলে সমস্যা। 500 রুপিয়া গেছে দেখেন, 500 রুপিয়া করে বিলটা আপনি দিয়ে দিন। আচ্ছা নেও, ছোট ভাই একটা বিল নিবা তো সমস্যা নাই। অটো রাখেন, অটো রাখেন। আরে সমস্যা, আরে দেখছেন আপনি ইজ্জত হয়ে গেলাইছে আমার মামু। ঠিক আছে, আর সে হচ্ছে মামুর বিলটা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার মামু 700 টাকা মামু ইজ্জত বাঁচা লাগছে। মামু করেকশন, কাউটা ধর না, কাউটা ধর, এই মামুর ধর ধর, মামুরে চাইছিলাম আকাশে উঠাই দিলাম, মামু পুরো কঠিন খেলার। চলেন গাইস, ঠিক আছে, এদিক ধরে এদিক আমি 500 রুপিয়া ধরি বানা। ঠিক আছে, আজকের ভিডিও বানাইতেছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।